আবু বকরের ছোট্টবেলার একটা বন্ধু ছিল, একেবারে কাফের। এই কাফের আবু বকরকে প্রতিদিন ফকির বলে গালি দেয়। কি বলে? সবাই বলেন, ফকির বলে। ফকির, ও আবু বকর ফকির, ও আবু বকর ফকির, ও আবু বকর ফকির। সব কিছু শেষ করে দিলি আল্লাহর জন্য, আবু বকর তুই ফকির হলি। আবু বকর তুই ফকির, সব কিছু আল্লাহর জন্য দান করে ফকির হলি। আবু বকরকে যতই ফকির বলে, আবু বকর একটাই বলে, আলহামদুলিল্লাহ, আমি যে আল্লাহর জন্যে সবগুলো দান করে দিয়েছি, তুই যে ফকির বলিস এটাতে আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ বলবেন না? মসজিদে নববী থেকে মদিনায় প্রতিদিন মসজিদে নববী থেকে নামাজ আদায় করে যখন আবু বকর বাড়ির দিকে যায়, তখনই আবু বকরকে ফকিরি ফকিরি বলে গালি দেন। আবু বকর কোনো দিন নারাজ হন নাই, কিন্তু আজকে কাফেরের বাচ্চা আবু বকরকে বলেছেন ফকির। শুধু আবু বকরকেই ফকির বলেন নাই, বলেছে আবু বকর তুমিও ফকির, আবু বকর তোর আল্লাহও ফকির। আবু বকরের ইমান জোয়ার এসেছে, আর আবু বকর নিজের কন্ট্রোল করতে পারলেন না। হাত তুলে কাফেরের গালের উপরে লাগিয়ে দিলেন দুই চারটা। একটা মারতেই কাফের দৌড় দিয়ে পালিয়ে চলে গেলেন, কিন্তু কাফের কোনো জায়গায় যায় নাই। কাফের দৌড় দিয়ে পালিয়ে চলে গেছেন রাসূলের দরবারে, গিয়ে বললেন, নবী আপনার সাহাবী আবু বকর দেখেন আমাকে বিনা অপরাধে কি জন্য মারছে। রাসূল বললেন, আমার আবু বকর মারবে কেন? তুমি মানুষ চিনতে ভুল করেছো, ওইটা আবু বকর নয়, ওইটা হলেন হযরতে ওমর। সাহাবী বললেন, কাফের বললেন, না নবী এইটা হলেন আবু বকর। রাসূল বললেন, আরে বাদ দাও, ওটা ওমর। হাত্তা বেড়েছিল, ওমর ছিলেন ওইটা। বললেন, না নবী ওটা আবু বকর ছিলেন, আবু বকর। ইতিমধ্যে ওমর চলে আসলেন রাসূলের দরবারে। রাসূল বললেন, কি ওমর, লোকটারে কেন মেরেছো তুমি? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো তাকে চিনিও না, আমি তাকে মারি নাই। রাসূল বললেন, তাহলে আবু বকর মেরেছে, ঠিক আছে আবু বকরকে ডেকে নিয়ে আসো। ডাকা হলো। আবু বকর বললেন, আবু বকর মারলা কেন? আবু বকর বললেন, জি আমি মেরেছি, যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি তাকে কেন ওই লোকটা ফকিরি বলেছে। আমাকে আজীবন ওই লোকটা ফকিরি বলে গালি দিয়েছে, আমি কোনোদিন নারাজ হই নাই, কিন্তু যখনই আমার আল্লাহকে ফকিরি বলেছে আমি আবু বকর আর সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী জীবনের চাইতে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আমাকে গালি দিক কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় জিহ্বাটাই আবু বকর তার রাখবে না, জিহ্বাটা আমি ছেড়ে ফেলে দেব। কারণ আবু বকরকে কেউ চেনে না, আবু বকর অনেক শান্ত মানুষ, কিন্তু আমার আল্লাহ আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আবু বকরের ইমানের ভিতরে জোশ আছে, কন্ট্রোল থাকে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আমার আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী আমি প্রতিদিন মসজিদে নববী থেকে যখনই নামাজ শেষ করে ঘরে যাই, তখনই এই কাফেরের বাচ্চা আমাকে ফকির বলে গালি দেন, আমি কোনোদিন তার কথায় কখনো রাগ করি নাই, কিন্তু আজকে এই কাফেরের বাচ্চা আমাকে বলেছে ফকির, আবার আমার আল্লাহকেও বলেছে ফকির। নাউজুবিল্লাহ নাই? আল্লাহরে ফকির বললে আপনারা খুশি নাকি? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর নরম মানুষ, গরম হয়ে গেছে, ছাড়ে নাই, থাপ্পড় মেরে দিয়েছে দুইটা। রাসূল বললেন, তুমি তো কাজটা ভালো করো নাই, তুমি আবু বকরের আল্লাহরে ফকির বলে গালি দিলা কেন? কাফেরের বাচ্চা বলেন, ও নবী আমি আবু বকরের আল্লাহরে ফকির বলে গালি দিই নাই। কাফের মিথ্যা বলছে, কাফের বলছে নবী আমি আবু বকরের আল্লাহকে গালি দিই নাই। এ আবু বকর মিথ্যা বলছে, নাউজুবিল্লাহ, জীবনে কোনোদিন যে আবু বকর মিথ্যা কথা বলেন নাই। রাসূল বলছেন, আবু বকর কি বলছে কাফের? আবু বকর বলছেন, নবী সত্য বলছি, আমি মিথ্যা বলি নাই। এই কাফেরের বাচ্চা আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। এইদিকে কাফের বলে, না নবী আমি গালি দিই নাই। লেগে গেল বিচারের ফাইসালা, তো রাসূল ইনসাফের বিচার করতেন, ঠিক না বে ঠিক? কাফের বলছে, ও নবী মক্কার ভিতরে মদিনার ভিতরে আপনি ইনসাফের বিচার করেন, এখন আপনি আমার বিচারটা করে দেন। রাসূল তো ইনসাফের বিচার করতেন, ঠিক কিনা? রাসূল বললেন, আবু বকর তুমি এই লোকটারে একটা থাপ্পড় দিয়েছো সত্য? আবু বকর বললেন, জি সত্য, কোনো হিসাব নাই, এটা আমি মিথ্যা অস্বীকারে যাই না, আমি এই কাফেরের বাচ্চাকে একটা থাপ্পড় দিয়েছি। রাসূল বললেন, তোমাকে যে কাফেরের বাচ্চা তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এ তো স্বীকার খায় না, এইটার এখন সাক্ষী হাজির করো। আবু বকর বললেন, নবী যখন এই কাফেরের বাচ্চা আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছেন, তখন কোনো ধরনের কোনো সাক্ষী ছিল না। কেন সাক্ষী নাই?
রাসূল বললেন সাক্ষী হাজির করো। আবু বকর বললেন নবী কোনো সাক্ষী নাই। সাক্ষী যদি না থাকে তাহলে বিচারের ফয়সালা হবে এমন, তুমি যে একটা থাপ্পড় দিয়েছো, এই কাফেরের বাচ্চা তো বলছে তোমার আল্লাহকে নাকি গালি দেয় নাই। তুমি সাক্ষী না হাজির করতে পারলে তুমি যেইভাবে একটা থাপ্পড় দিয়েছো, এই কাফেরের বাচ্চাও তোমার গালে একটা থাপ্পড় দেবে। ইসলামের আইন, তুমি একটা থাপ্পড় দিয়েছো, তোমার এই থাপ্পড়ের কারণে তোমাকেও এখন একটা কাফেরের বাচ্চা থাপ্পড় দেবে। আবু বকর বললেন, ও নবী, আমার কাছে কোনো সাক্ষী নেই, আপনি যেইটা ফয়সালা করবেন ওই ফয়সালাতে আমি আলহামদুলিল্লাহ। মক্কার মদিনার ভিতরে কান্নার রোল পড়লো। কাফেরের বাচ্চা আবু বকরের গালে থাপ্পড় দেবে। ওমর দাঁড়িয়ে গেলেন। রাসূল বললেন, ওমর বসে যাও। ইসলাইছি, ওমর তুমি বসে যাও, যেহেতু কোনো সাক্ষী নাই, বিচারের ফয়সালাটা হবে এমন। আবু বকর থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ের বদলে এখন কাফেরের বাচ্চাও আবু বকরকে একটা থাপ্পড় দেবে। কাফের মুস্কি হাসি শুরু করেছে। সমস্ত সাহাবীগুলো তাকিয়ে আছেন। মদিনার ভিতরে কান্নার রোল পড়ল। সমস্ত সাহাবীগুলো তাকিয়ে আছেন। আবু বকরের গালের উপরে পড়বে থাপ্পড়, তাও একটা কাফেরের বাচ্চা মারবে। রাসূলও কষ্ট পাচ্ছেন। কাফের সামনে আগাতেই রাসূল ফয়সালা দিয়ে দিলেন, আবু বকরের গালের উপরে এই কাফেরের বাচ্চা একটা থাপ্পড় মারবে। ফয়সালাটা নবী দিয়ে দিলেন। আবু বকর তো সাক্ষী হাজির করতে পারেন নাই, কিন্তু আবু বকরের একজন সাক্ষী 24 ঘন্টা আবু বকরের সাথেই থাকেন। বলেন তিনি কে? যখন এই কাফেরের বাচ্চা থাপ্পড় মারার জন্যে আবু বকরের দিকে রওনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী একটু শান্ত হন। লাকাদ সাদাকাল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। ও নবী, কাফেরের বাচ্চার কত বড় সাহস আমার এই আবু বকরের গালে থাপ্পড় মারতে যায়, যে আবু বকর আমার জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে, যে আবু বকরের কপাল আমাকে সেজদা দিয়ে কালো করে ফেলেছে, যে আবু বকর জীবনের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আবু বকরকে 1000 বার ফকির বলে গালি দেওয়াতে আবু বকর কোনোদিন বেহুশ হন নাই, কিন্তু আবু বকরের আল্লাহকে ফকির বলে গালি দেওয়াতে আবু বকরের ইমানে জোয়ার এসেছে। আবু বকর নিজের কন্ট্রোল করতে পারে নাই। ও নবী, আপনি কাকে থাপ্পড় মারার জন্য অনুমতি দিচ্ছেন? ও নবী, আবু বকরের সাক্ষী খুঁজতেছেন আপনি। পৃথিবীর ভিতরে কেউ আবু বকরের সাক্ষী নাই। লাকাদ সাদাকাল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। নবী, আমি নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আবু বকর নিজে, আমি আবু বকরের পক্ষ সাক্ষী দিলাম, যেই সাক্ষীটা হলো কাফেরের বাচ্চা আবু বকরের আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আমি আল্লাহ সাক্ষী দিলাম, পৃথিবীর কেউ সাক্ষী দরকার না, আমি রব্বে কারীম আবু বকরের পক্ষে সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ বলেন।